আজকের ভিডিওটি হচ্ছে নাহারকাটিয়া ভক্ত সম্মিলনে আমরা এসেছি। স্বামী হিতারূপানন্দ মহারাজজি শ্রীমুখ থেকে কথা শুনব। উপস্থিত পরিচালন মণ্ডলীর সদস্য এবং সদস্যদের প্রতি আমার শ্রদ্ধা নমস্কার। এখানে উপস্থিত ভক্ত মণ্ডলীর প্রতি আমার শ্রদ্ধা নমস্কার ও ভালোবাসা, আর ছোটদের প্রতি আমার আন্তরিক স্নেহ। আজকে এই ভক্ত সম্মেলনে আমরা যে আলোচনাটা করতে চলেছি সেটা হলো সংসার জীবনে থেকেও কিভাবে সাধনা করা যায়। প্রভু বিষ্ণু তার শ্রেষ্ঠ ভক্ত নারদকে বলছেন, নারদ, লোকে মনে করে আমি বৈকুণ্ঠে থাকি, আমি বৈকুণ্ঠে থাকি না, বলে আমি ভক্তের হৃদয়ে থাকি, ভক্তের হৃদয়েও থাকি না। যেখানে ভগবানের আলোচনা হয় সেখানে আমি থাকি। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যেখানে তোমার আলোচনা অর্থাৎ ভগবানের আলোচনা হয় সেখানে তিনি অবস্থান করেন। ভক্তেরা ভগবানের কথা শুনতে চান, কেন না ভগবানের চিন্তায় তাদের মনের পরিবর্তন হবে, তারা ধীরে ধীরে ভগবানের প্রতি অনুরক্ত হবে, ভগবানের চিন্তায় তাদের জীবন পরিপূর্ণ হবে। তার পরিণাম কি হবে? প্রত্যেকটা জিনিসের একটা পরিণাম থাকে, তাই না? তাহলে এই যে ভগবানের চিন্তা করবেন তার পরিণামটা কি হবে? দেখছেন, সংসার জীবনেও তাদের বেচাবে বা করবে না। যারা ভগবানের চিন্তা করেন, ভগবান তাদের হাত ধরে এগিয়ে নিয়ে যান। ভাগবতে আছে, বলছেন, হে রাজন, যাদের মন ভগবানের আশ্রয় নিয়েছে তারা কখনো প্রমাদগ্রস্ত হন না। যদি তারা চোখ বুঝিয়ে দৌড়ায় তাদের পদস্খলন হবে না। যাদের মন ভগবানে সমর্পিত হয়েছে তারা যে সমস্ত কাজ করেন ভগবানের অনুমোদিত কাজ করেন, সেই জন্য তাদের পা পেছালে পড়ে না। কিন্তু সেই মন যদি স্বার্থযুক্ত হয় তখন ওই মন কলঙ্কিত হয় এবং সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যায়। কি করব কি করব না যখন এই রকম চিন্তা করতে থাকে, তখন স্বার্থ আমাদের মনটাকে এমন বিভ্রান্ত করে দেয় যে যেটা করা উচিত সেটা না করে যেটা করা উচিত নয় সেটা করে থাকে। আর সেই স্বার্থযুক্ত মনের সঙ্গে যখন অহংকার, রাগ, হিংসা এইরকম তারা অপগুণগুলো এসে যোগ হতে থাকে, তখন মন আরো বেশি কালিমালিপ্ত হয়। ফলে তখন আমাদের বিবেচনা শক্তি কমে যাবে। ফলে যাকে ভালোবাসা উচিত তাকে না ভালোবেসে, যাকে ভালোবাসা উচিত নয় তাকে ভালোবেসে ফেলি। সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তোমরা মন থেকে স্বার্থ পরিত্যাগ করো, ভগবানকে ভালোবাসো। তিনি ওই গীতাতে যেমন কৃষ্ণ বলেছেন আমাকে ভালোবাসো, তিনি ঠাকুর কখনো আমাকে বলেননি, বলেন ভগবানকে বলেছেন। গীতাতে বলছেন যে অনন্য চিন্তায়ন্তমং যে জনা পর্যুপাসতে তেসং বিপ্রাভিযুক্তানাং যোগক্ষেমং বহম্যহম।
অর্থাৎ যে সমস্ত ভক্তেরা অনন্য চিত্ত হয়ে নিরন্তর স্মরণ মনন দ্বারায় আমার সাধনা করে, আমার উপাসনা করে, আমাতে নিত্য যুক্ত, সেই সমস্ত ভক্তের যোগ আর ক্ষেম আমি বহন করি। যোগ মানে যে বস্তুটা পাওয়া যায়নি সেই বস্তুটা পেতে সাহায্য করি, আর যে বস্তুটা পাওয়া গেছে সেটা রক্ষা করতে সাহায্য করি, তাই তো? অর্থাৎ ভগবান তার সব ভার গ্রহণ করেন। কিন্তু এই যে বস্তুটা পাওয়া যায়নি, এখন মায়েরা ভাবছে যাকে, এখন তো মহারাজ বলেছেন যে বস্তুটা পাওয়া যায়নি, একটা ভালো সুন্দর সোনার হার আজকে আজকে ভগবানের কাছ থেকে চাইবো, ব্যাস সুন্দর লাগবে। আর অন্যান্যদের মনে কি ভাবছে যে যাক একটা গাড়ি চেয়ে নেবো। একটা ছোট ছেলে যখন তার মার কাছে যাবে, বলছে মা আমাকে একটু বিষ দেবে, একটু বিষ খাবো। কোনো মা তার ছেলেকে বিষ দেবে কি? দেবে না। সেজন্য আপনারা মনে করছেন যে আমি ভগবানের কাছে গিয়ে গাড়ি চাইবো, সোনার হার চাইবো, উনি দেবেন না। কারণ কি উনি খুব জানেন যে এটা আমার ছেলে মেয়ের পক্ষে ভালো নয়, ওই বিষেরই মতো, তিনি দেবেন না। আপনারা যদি মনে বাসনা করেন তাহলে বাসনা কাজ হবে না, তাই না? ভগবান অন্তর্যামী, তিনি সব দেখেন কার কি দরকার না দরকার। বেশি বাসনা করলে তিনি ব্যারিকেড করে দেবেন মনের মধ্যে, বুঝতে পারছেন? মনে বাসনা করবেন না, হার পাড়ে চাইবেন না, ঠিক আছে?